আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। এখন পর্যন্ত পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। বেঞ্চ এবং বারের অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবো না। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 1 টাকা বাজেট অনুমোদনের জন্য বলছি এ কারণেই যে 2025-26 সালে বিচার বিভাগের জন্য বরাদ্দ ছিল 2015 কোটি টাকা, যেটি জিডিপির 0.03% কাছাকাছি। এইবার এটি বেড়ে হয়েছে 2187 কোটি 58 লক্ষ টাকা। মাননীয় স্পিকার, এটাও জিডিপির 0.03% মতো, এর বেশি নয়। অথচ আমরা যদি বিটিভির মতন একটা একেবারে মানে কি বলবো, যে খাত থেকে কোনো লাভ হয় না এরকম একটি খাতের বরাদ্দের দিকে তাকাই, সেটাও দেখবো বিচার বিভাগের বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি। মাননীয় স্পিকার, আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। এখন পর্যন্ত পেন্ডিং মামলার সংখ্যা 50 লক্ষের উপরে, অর্থাৎ মামলা জট একটি বড় সমস্যা। বেঞ্চ এবং বারের অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমরা দেশে আইনের শাসন কখনোই প্রতিষ্ঠা করতে পারবো না। মাননীয় স্পিকার, কয়েক মাস আগে আপনি যেমন সুপ্রিম কোর্টে ছিলেন, আমরাও ছিলাম সুপ্রিম কোর্টে। আপনি আমাদের সমস্যা যেভাবে যত কাছের থেকে দেখেছেন, এই সমস্যার ভেতর দিয়ে আপনি গেছেন, আমরাও কিন্তু সেই একই সমস্যার ভেতর দিয়ে এখন যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের বারের যেই দাবিটা, যার পক্ষ থেকে আজকে আমি এখানে কথা বলছি মাননীয় স্পিকার, সেখানে বলা হচ্ছে যে আমাদের প্রতি বছর যেই ফিটা আমরা পরিশোধ করি, সেটা মৃত্যুর আগ পর্যন্ত লয়াররা সেই ফিটা আর তুলতে পারে না। কিন্তু দেখা যায় বহু লয়ার শেষ জীবনে অসুস্থ হয়ে গেছেন, প্র্যাকটিস করতে পারছেন না, আদালতে যেতে পারছেন না, কিন্তু তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই ধরনের কথা শিক্ষানবিশ আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। মাসে 2000-5000 টাকা তাদেরকে সিনিয়ররা দেন, কখনো দেন না। তাদের সকলের জন্য মাননীয় অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করেছেন অন্য দাবির ক্ষেত্রে কিন্তু মাননীয় সংসদ সদস্য নিজেরাই আর্গুমেন্ট করেছেন। এই দাবির ক্ষেত্রে ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করেছেন। আমি দেখেছি ব্যান্ড, ওনারা এখনো ব্যান্ড আছে, খেয়াল করেছি আমি। সুতরাং আমাকে একটু রয়ে শয়ে বুঝে শুনে উত্তর দিতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আইনজীবী যে দাবিগুলো করেছেন খুব জুসি দাবি, খুব ভালো দাবি, খুব জনপ্রিয় দাবি, কিন্তু ছাঁটাই প্রস্তাবের রুলস অফ প্রসিজিওরের 118 অনুচ্ছেদের 118 বিধিতে যে পেরিফেরি করে দেওয়া হয়েছে সেই আলোকে করা হয়নি বলে এটা মিসকনসেপ্ট আর্গুমেন্ট। সুতরাং এই আর্গুমেন্ট আমি গ্রহণ করতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে 2 ধরনের দাবি এসেছে। একজন সদস্য যিনি নীলফামারী থেকে নির্বাচিত, উনি বলেছেন এই বরাদ্দ অনেক বেশি হয়ে গেছে, সুতরাং সেই কারণে 1 টাকায় কমানো হোক। আর একজন সদস্য মিস্টার নজিবুর রহমান বলেছেন এই দাবি অনেক কম হয়ে গেছে, সুতরাং 1 টাকায় কমানো হোক। আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি, একটা ফু দিয়ে দেন, তাহলে 1 টাকা দিয়ে গোটা আইন বিভাগ চলবে। অথবা বিকল্প হিসেবে বলতে পারি, 1 টাকা দিয়ে যদি আইন বিভাগ চালানোর জন্য বলা হয়, তাহলে যেভাবে চলবে, তাহলে আমার বিচার বিভাগ দরকার নাই, আইন বিভাগ দরকার নাই, এটা একটা পুলিশি রাষ্ট্র হয়ে যাক। তাহলে বিচার বিভাগের তো 1 টাকা দিয়ে চালানো সম্ভব না বর্তমান বাস্তবতায়। সেই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, 118 অনুচ্ছেদের 118 বিধির 5টা ডায়াগ্রাম করলে 5টা 118 বিধির ক অনুচ্ছেদে ডায়াগ্রাম করলে 5টা ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়। তার একটা হলো আমরা যে কারণে যে নীতিতে এই প্রস্তাবনাটা করেছি, এই প্রস্তাবনাটা ওনারা মানতে চাচ্ছেন, এই নীতিটা ওনারা অনুমোদন করছেন না। দ্বিতীয়টা হলো নোটিশ প্রদানকারীকে সুস্পষ্ট ভাষায় নীতির সকল দিক আলোচনা করতে হবে।
তৃতীয়ত হলো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। চতুর্থত, পঞ্চমত হলো বিকল্প নীতি অনুসরণের পরামর্শ দিতে পারেন ওনারা, কিন্তু ওনারা 1 টাকায় কমিয়ে 1 টাকা দিয়ে গোটা আইন বিচার বিভাগ কিভাবে চালানো সম্ভব সে ধরনের বিকল্প নীতি আমাদের সামনে উপস্থাপন করেননি মাননীয় স্পিকার। সেটা যাই হোক মাননীয় স্পিকার, এই টাকাটা আমাদের বিচার বিভাগ চালানোর জন্য অপ্রতুল হলেও এই 2030-এর জুন পর্যন্ত এই টাকার বিকল্প আমাদের সামনে কোনো উপস্থাপনা আমাদের নাই বলে এটাকে অনুমোদন করার জন্য আমি আপনার মাধ্যমে সংসদের কাছে উপস্থাপন করছি এবং ছাঁটাই প্রস্তাবটি নাকচ করার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। 2027-এর 30শে জুন হবে, 2027-এর 30শে জুন, 27-30 জুন জি পর্যন্ত। জি, ধন্যবাদ। মহান মাননীয় সদস্য, এখন এই টাইমে পয়েন্ট অফ অর্ডার আসলে কিভাবে কি করি? মাননীয় সদস্য, আপনাকে দিলে আরো অনেককে দিতে হবে, আমরা পরে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয়ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।
তবে চেঞ্জ টিভির সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর। হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন